কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি এসেছি একটু রিল্যাক্স হতে। এই বাড়িতে একটু আগেই ফিজিওথেরাপিস্ট এসেছিল, মাকে ফিজিও করে দিয়ে গেল। তো আগের থেকে মার মোবিলিটিটা একটু হলেও বেড়েছে, ফিঙ্গার্স ক্রস আর কি। তো এটা বলছিলাম আর কি। তো যেটা হয় আর কি, মানে মনটা তো ঠিক নেই, কিন্তু সারাক্ষণ যদি ঘরের মধ্যে বসে থাকো তাহলে তুমি আরও বেশি কেমন যেন এটা হয়ে যায়। তো কখনো কখনো না, আর আমি নিজের খুব মি টাইম পছন্দ করি। আমি চাই না, হয়তো অ্যাকুয়ারিয়ান্সরা হয়তো তাই পছন্দ করে, ইন্ডিপেন্ডেন্ট লাইফ অ্যান্ড মি টাইম। আমি অ্যাকুয়ারিয়ান্স, তো আমি পছন্দ করি। যদিও আমি খুব বেশি অ্যাস্ট্রোলজিক্যালি অতটা শুনতে ভাল লাগে, বাট অতটাও বিলিভার নই। তো যাই হোক, এটাই আর কি। মোটামুটি এখানে আমি বসে আছি, আর আমার কয়েকটা জিনিস দরকার ছিল, মানে যেহেতু বাড়িতে মানে আছে, কিন্তু এই মোমেন্টে আমি কিছু খুঁজে পাচ্ছি না, আর সেরকমভাবে কিছু জিনিস আমি আনিনি, কারণ জাস্ট মানে ট্রলিতে ঢুকিয়েছি আর চলে এসেছি। তো তো আমার একটা দুটো কুর্তি দরকার, কুর্তি নিলাম, যেটা কিনা এখন ইউজ করবো না, সামনে পয়লা বৈশাখ আসছে। অবশ্য আমি জানি না পয়লা বৈশাখ অবধি আমি এটাকে টানবো কি না, কারণ আমি মোটামুটি আগেও বলেছি আমি কিন্তু হলে প্রচুর শপিং করতে ভালোবাসি। তো সেই কারণে এবং শপিং করলে কিছুটা মন তো ভালো হয়। তো তাই জন্য আমি চলে এসেছি নিজের মতন করে। আর কি জানো তো, সবচেয়ে বড় কথা হচ্ছে কখনো তোমার নিজের ফ্রি টাইম তো দরকার, এবং মি টাইম ভীষণ দরকার। তার চেয়েও বড় হচ্ছে যে তুমি সবাই এখানে, মানে আমি এখানে এসেছি আমার প্রয়োজন, কিন্তু সবাই তো তোমার প্রয়োজনের জন্য তোমার সাথে মানে সবসময় কোম্পানি দিতে পারবে না। তার কারণ হচ্ছে যে তারাও খুব ব্যস্ত থাকে, তাদের প্রি শিডিউল থাকে, তারা সেখানেও তাদের কাজে তারা চলে যায়। তো সবসময় সবাইকে কল করা যায় না। আই ডোন্ট ওয়ান্ট টু ডিস্টার্ব এনিবডি। যদি কেউ বলে যে আমার এটা আমি কোথাও আটকে গেছি, মিটিংয়ে আটকে গেছি, বা কেউ যদি বলে যে আমার প্রি শিডিউলড আছে, আমার এখানে যেতে হবে, আমার আগের থেকে জানাতে হবে, তবে আগের থেকে তো সব কিছু জানানো যায় না। যখন যেটা যেরকম তখন সেটাকে সেইভাবে করতে হয়। তো আই ডোন্ট ওয়ান্ট টু ডিস্টার্ব এনিবডি। আমার মনে হয় যে মানুষ নিজে যতটা কাজ করতে পারে, ইয়েস, প্রত্যেকের সাথে প্রত্যেকের মানে সদ্ভাব রাখাটা দরকার। আমার মনে হয় আমি কাউকে করছি না, কিন্তু কাউকে ডিস্টার্ব করতে চাই না, আসল কথা এটাই। কারণ যেহেতু তারা আনলেস অ্যান্ড আনটিল আমি সেই রকম কোনো অসুবিধার মধ্যে পড়ে যাই, সেই জন্য আমি সেরকমভাবে কখনো কাউকে বিরক্ত করতে চাই না। যদি তা কারোর মনে হয় যে ঠিক আছে আমি আসবো, তো সেও যদি আমিও তো ব্যস্ত থাকতে পারি, তাই না? তো আমি আননেসেসারি অপরচুনিটি নিতে চাই না। প্রয়োজন হয়তো আমি বললাম, যদি মানে তার পসিবল হলো, তাহলে সে আসলো, খুব ভালো লাগবে বা ভালো লাগতো, কিন্তু সাধারণত সবসময় সব কিছু হয় না। তো যাই হোক, নিজের মতন করেই নিজের টাইম নিজেকে গুছিয়ে নিতে হয়। আর কয়েকটা জিনিস আমার প্রয়োজনীয় ছিল, তো বললামই যে আমার জামা কাপড় দু একটা জিনিস আমি খুঁজে পাচ্ছি না। আর কি আছে, ধরো বিশেষ করে যেটা কিনেছি, একটা লেগিংস আমি কিনেছি। ওই লেগিংসটা না মানে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ইন্ডিয়াতে এসে সাধারণত আমি কুর্তি লেগিংসের ওপরেই মানে মোটামুটি আমি সাধারণত থাকি, অর এলস আমি জিন্স। যদি এখন ওয়েদার ভীষণ গরম, তো জিন্সটা আমি ভারতপক্ষে সাধারণত পরতে চাই না, কারণ আমরা ওখানে এতটাই জিন্স পরি, এতটাই ওয়েস্টার্ন আউটফিট পরতে হয়, দেখেইছো আমাকে। তো ন্যাচারালি আমি চেষ্টা করি যে এখানে যতটা ইন্ডিয়ান অ্যাটায়ার বা ইন্ডিয়ান ড্রেস পরা যায়, মেনলি কটন, কারণ এতই গরম এবং এত সোয়েটিং হয়। তো সেই কারণে যে কোনো জিনিস কটন হলে কি হয়, সেটা তোমার ব্রিদিংয়ের জন্য ভালো, ব্রিদ ইন অ্যান্ড ব্রিদ আউট, এই দুটোর জন্য ভালো।
তো সেই হিসেবেই আমি একটা কটন কুর্তি কিনেছি, একটা লেগিংস কিনেছি, আর অল্প একটু মেকআপ কিনেছি, যেটা কিনা আমি তোমাদেরকে মানে আমার মন ভালো করার জন্য, মানুষের মন ভালো করার জন্য খুব বেশি দরকার নিজে যেটা তুমি পছন্দ করতে পারো, তোমার যেটা প্রয়োজন, এগুলো আমার প্রয়োজন। আমি সত্যিই বলছি, আমি কিছু নিয়ে আসিনি সেইভাবে, তো একদম বেয়ারলি চলে এসেছি। তো কয়েকটা জাস্ট আমার মেডিসিন আর মানে কয়েকটা জামা কাপড় নিয়ে আমি চলে এসেছি, এর বেশি আমি কিছু আনতে পারিনি মানে কোনো মুডই ছিল না আমার। পৃথিবী একদিক হার মে যায় একই সোজা কথায়, মানে কিছু মনে করো না তোমরা আবার, মানে আমার কাছে আমার মা বাবা একটা আলাদা ব্যাপার, সবার কাছেই তাই, বাট আমি অন্যভাবে সেটাকে দেখি। তো যত তাড়াতাড়ি মার কাছে পৌঁছতে পারবো বা যত তাড়াতাড়ি বাবার কাছে পৌঁছতে পারবো, আমি দাঁড়ালে হয়তো কিছুটা তারা সাপোর্ট পায় মনের দিক দিয়ে। তো সেই কারণে আমি যত তাড়াতাড়ি সম্ভব, আমি কিন্তু এটা ওয়ান শটে করছি, হ্যাঁ ভিডিওটা ওয়ান শটে করছি, কিছুটা বাড়িতে গিয়ে জাস্ট তোমাদের জিনিসগুলো দেখিয়ে দেবো, হ্যাঁ শুধু জামাটা দেখাবো না, হাতি জামা কিন্তু দেখাবো না, এরকম ধরনেরই একটা কুর্তি নিয়ে নিয়েছি, এটাও প্যান্টালুন্সেরই ছিল, প্যান্টালুন্স থেকে কুর্তি নিয়েছি, কিন্তু আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ওই দু একটা মেকআপ আইটেম কিনেছি, সেটা দেখিয়ে দেবো, যেটা আমি নতুন ব্র্যান্ড ট্রাই করবো, দ্যাটস ইট, আর কিছু না। আর একটুখানি যে স্ন্যাক্স খেয়ে নিচ্ছি, খিদে পেয়েছে আমার, কারণ আমি তো 4টে নাগাদ বেরিয়েছি, তখন তো আমি কিছু খাইনি, মানে ভাত খাওয়া তার আগে ভাত খেয়েছিলাম, 4টে 4:30 নাগাদ বেরিয়েছি। তো দু একটা জরুরি জিনিস আমার ছিল কেনা, আর এই মানে বসে একটু খেলাম, নিজের মনটা ভালো হলো, আর কিছু না। তাই জন্য আমি সবসময় লোককে আমি ডিস্টার্ব করতে চাই না, যদি তারা মনে করে, তা সেই সময়টা যদি আমার মনে হয় যে আমি তাদের টাইম দিতে পারবো, সব দিকেই একরকম তাই না, মানে একদিকে তো হয় না, প্রত্যেকেই ব্যস্ত প্রত্যেকেই। যাই হোক সেসব ছাড়ো, সেই কারণেই আমি ভাবলাম যে তোমাদের সাথে আজকে ছোট্ট এই ব্লগটা করি। প্লিজ আমি শুধু চাই যে তোমরা একটু আমার মাকে, মানে আমি জানি মানে আলটিমেটলি সব কিছুই জানি, কিন্তু আমি চাই তার স্ট্রেংথটা যেন সে পায়। অ্যাটলিস্ট এই যে শুয়ে পড়াটার থেকে অ্যাটলিস্ট তার বডি খুব স্টিফ হয়ে গেছে, বডিটা একটু ফ্লেক্সিবল হোক, আমি চেষ্টা করছি। ফিজিওথেরাপিস্ট এসেছিলেন, সব কিছু করে তারপরে আমি তাদের অ্যারেঞ্জ করে, উনি ফোন করে নিলেন আমাকে, 6:30 নাগাদ ফোন করে নিলেন। তো ফোন করে তারপরে আমি সব কিছু অ্যারেঞ্জ করে আমি বেরিয়েছি। ফার্স্ট ডে, আজকেই ফার্স্ট ডে ছিল। তো এইটাই, আমি এর থেকে বেশি আমি আর কি করা যেতে পারে, যদি তোমরাও সাজেস্ট করো, কারণ আমি চাই তোমরা আমার অনেক দিনের বন্ধু, তোমরা একটু সাজেস্ট করো যদি পারো। আমি শুধুই এটা চাইবো, প্লিজ তোমরা একটু প্রে করো, ভগবান যাতে ওনাকে একটু শক্তি দেয়, উনি যাতে একটু নিজের শক্তিটাকে একটু হলেও ফিরে পায়, স্ট্রেংথটা। আমি অন্য কিছু বলছি না, আমি বলছি না আমার মা সেই আগের মতন এক লাফে বাসে উঠে, ইয়েস আমার মা এক লাফে বাসে উঠে সে চাকরি করতেন এবং যেতেন অনেক দূর, আমাদের এখান থেকে সাউথের থেকে উনি যেতেন একদম গার্ডেন রিচ এইসব জায়গায়, যারা এদিককার লোক তোমরা জানবে। তো সংসার করে, আমি তখন ছোটো ছিলাম, আমাকে ইয়ে করে সব কিছু গুছিয়ে গেছে, স্কুল করে, হয়তো প্রত্যেকেই করে, আমার মাও করেছে, সেটা নিয়ে আমি বড় করে বলছি না, বলছি এটাই যে তিনি অনেক মানে স্টেডি ছিলেন, সেইটাই হঠাৎ করে মানে কমে গেল আর এটাই। তো যাই হোক, ডিমেনশিয়া ইজ সাচ এ ডিজিজ, যেটা আমি আগেও বলেছিলাম, আনপ্রেডিক্টেবল, এবং তার সাথে আরও অনেক কিছু অ্যালাইড থাকে, যেমন পার্কিনসনটা আমার মার ছিল না, বাট এটা রিসেন্টলি ডেভেলপ করে। তো আছে, চলো আমি তোমাদেরকে দেখিয়ে নিই, একটু স্যান্ডউইচ আর একটু কফি খাচ্ছি, হয়তো পুরোটা খেতে পারবো না, আমি প্যাক করে নিয়ে চলে যাব, কারণ রাতও হয়ে গেছে, বাড়িও যেতে হবে, আবার কালকে খেয়ে নেব, আর কারণ বাড়ি গিয়ে ভাত খেতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর বাড়ি গিয়ে তোমাদেরকে আমি কী কিনলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে?
আজকে এখন অবধি এইটুকু থাক, আর দেখে নাও আমি কি অর্ডার। আমার কফি, ফেভারিট কফি, দ্যাট ইজ ক্যাপুচিনো অর লাতে। আমি এটা ক্যাপুচিনোই নিয়েছি। আর আমি খাচ্ছি এই যে কফি ওয়ার্ল্ড সাউথ সিটির এখানে। জানি না তোমরা কজন সাউথ সিটিতে আসো। সাউথ সিটির কফি ওয়ার্ল্ডে কফিটা খুব ভালো, স্যান্ডউইচ ওকে, বাট কফিটা খুবই ভালো। আর কুকিম্যান যেটা আছে না, দেখাই, কুকিম্যানের স্যান্ডউইচ খুব ভালো, কিন্তু কুকিম্যানের ভালো লাগে না। যারা কফি লাভার বা কফি খেতে ভালোবাসে বা কফিটা বোঝে, তাদের পক্ষে এই ধরনের কফি খাওয়াটা প্রেফারেবল। ঠিক আছে, চলো আবার পরে দেখা হবে। আমি মাঝে মাঝেই আসি সাউথ সিটিতে, হয়তো সাউথ সিটি থেকেই অনেক সময় ব্লগ করব, যতটা পারবো নিজের মনকে ভোলানোর জন্য, মনে জোর আনার জন্য। তোমরা আমার সাথে থাকবে। তো আজকে এই অবধি থাক, আবার পরে কথা হবে। সাথে থেকেও কিন্তু আমি এখন ইন্ডিয়াতে আছি, আমার সাথে। বাই। দেখো চলে এসেছি ঘরে, জাস্ট ঢুকেছি আর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, জানো তো। যাই হোক, আমি চলে এলাম। আর এই যে বললাম না যে একটু শপিং করেছি, এই প্যান্টালুন্স থেকে নিয়েছি, বললাম এখন তোমাদের দেখাবো না, তো আজকে আর দেখাচ্ছি না। কিন্তু তোমাদের যেই কসমেটিক্স কিছু আনিনি, তো আমি কিচ্ছু আনিনি, যা আমার বাড়িতে ছিল সব রেখে টেখে দিয়ে চলে এসেছি। তো কসমেটিক্সগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। হ্যাঁ, প্লিজ একটু কনসিডার করো, আমার ঘর অতটাও গোছানো নয়, তাড়াহুড়ো করে। এই যে এইটা এনেছি, দাঁড়াও, এইটা হচ্ছে সুইস বিউটি। আমি কখনো ইউজ করিনি, ফার্স্ট টাইম। আমি জানি না তোমরা এটা সোজা মতন দেখতে পাবে কি না, আমার এখান থেকে তো উল্টোই লাগছে। সুইস বিউটির একটা কাজল নিয়েছি, আচ্ছা সুইস বিউটিরই নিয়েছি, ঠিক আছে। এই আরেকটা হচ্ছে তোমার একটা লিপস্টিক নিয়েছি, এই যে লিপস্টিক নিয়েছি, এটা বলছে ক্রিম টাচ লিপস্টিক। একটু বাদে দাঁড়াও, তোমাদের কালারটা দেখাচ্ছি। কী কী নিয়েছি আগে সেটা দেখিয়ে দিই, ঠিক আছে। আর এইটা একটা, এই যে দেখো, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, আমার চোখের মধ্যে ওরা লাগিয়ে দিয়েছিল, তো আমার বেশ ভালো লেগেছে। হোলোগ্রাফিক আইলাইনার, এটাও সুইস বিউটির, বেশ মজার লেগেছে। কেমন একটা ডিফারেন্ট মানে ডুয়াল টোন টাইপের একটা কালার এসছে। আর এই একটা নেল পলিশ। ব্যাস, এই ছিল আমার শপিং। আর একটা ব্ল্যাক লেগিংস নিয়েছি, যেটা আমি দেখাতে পারি, কিন্তু কুর্তিটা কি তোমাদের দেখাবো? এই যে ব্ল্যাক লেগিংস তোমার গো কালার্সের থেকে, এইটা খুব এমার্জেন্সি আমার। এইগুলোর না মানে ইলাস্টিকগুলো তো খুব লুজ হয়ে যায়, তো ওই জন্য আমি আরেকটা এক্সট্রা নিয়ে নিলাম। একটা আছে কিন্তু আপাতত আরেকটা নিয়ে নিলাম। আর ভাবছিলাম যে দেখাবো না, কিন্তু ভাবলাম ঠিক আছে তোমাদের দেখিয়ে দিই। এই যে এই ড্রেসটা, এটা একটা কুর্তি, এটাও প্যান্টালুন্স থেকেই নেওয়া। এগুলো এখন নিচ্ছে হচ্ছে 599 করে। হ্যাঁ, 599 করে। দাঁড়াও আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই, জানি না কতটা তোমরা দেখতে পাবে। এই হচ্ছে তোমার কুর্তিটা, এই যে একবার ভাবছিলাম যে দেখাবো না, তাই ভাবলাম ঠিক আছে, কেননা সত্যি আমার মানে আছে অনেক কিছু, কিন্তু এখন এমন ঘরের অবস্থা। আর মার ঘরে তো আমি বেশি, আলমারি তো দুটো, মার ঘরে আমি বেশি যেতে পারছি না, তো ওই জন্য মানে যেতে পারছি না, মানে তাহলে মা ঘুমোয়, এই আলমারি খুললে আওয়াজও হয়। তো তোমরা বলো আমাকে এই কুর্তিটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে। এই যে ঠিক আছে, তো এটা ওই প্যান্টালুন্স থেকে রঙ্গমঞ্চ বলে, ওটাই কিনলাম আপাতত। এই আমার শপিং হয়েছে আমার। তো আমি কুর্তি টাইপের জিনিসগুলো অনেকটা বেশি পরি, আমার কমফোর্টেবল লাগে, চলাফেরা করতেও সুবিধা হয়, তো সেই কারণে আর কি। ঠিক আছে, তো তোমরা বলো কেমন হয়েছে আমার শপিং।
তো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো। এই যে জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, এখন এইভাবে তাকালে না মনে হচ্ছে দেখতে পাবে আর কি। তো এটা হচ্ছে হোলোগ্রাফিক আইলাইনার, বেশ মজার লেগেছে আমার, কারণ ডুয়েল টোনে। আরেকটাও আছে, তো দেখি এখন অত আর কিনবো না, পরে এক মুডের ওপর সবটাই, জানো তো। আর একটু কিছু কিনলে মনটা একটু ভালোও লাগে। তো ব্যাস আজকের মতন এই, আস্তে আস্তে তোমাদেরকে ভ্লগ দিতে থাকবো। প্লিজ আমার সাথে থেকো। আর ওই একটা কথাই বললাম, আমার মার জন্য একটু, মা যাতে একটু স্টেডি হয়, তার স্ট্রেংথটা যাতে থাকে, এইটুকুই আমি তোমাদের কাছে প্রার্থনা করি। প্লিজ একটু মার জন্য একটু প্রে করো। তোমরা সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে। আজকের মতো এখানেই। গুড নাইট, and stay healthy, stay safe. See you. Bye.